সবাই কেমন আছেন? সবাই ভালোই আছেন। দেখেন আজকে একটা মুরগি রান্না করবো, তার জন্য বাটা মশলা নাই, কুচা মশলা দিয়ে আদা রসুন কুচে নিলাম, কাঁচামরিচ, তেজপাতা, শুকনো একটা মরিচ, আলু, পেঁয়াজ কুচে নিলাম, আর মুরগিটাও কাটি কুটি ধুই পরিষ্কার করে নিলাম। তাকে আজকে মুরগিটাই রান্না করবো, এটাই হবে দুপুরে খাওয়া। বাটা মুরগি রান্না আসলে খারাপ না, যখন যেটা সামনে যে পরিস্থিতি সেটাই মানে নিতে হবে, সেটাই করতে হবে। এখানে ফ্রেশ হওয়ার কিচ্ছু নাই। তারকে আমি এখানে এখন এই যে এক এক করে কড়াইতে তেলটা বসাই দিলাম। এখন আমি পেঁয়াজ কুচাটা দিয়ে কড়াইতে তেজপাতাটা এখন আমি একটু নাড়াচাড়া এবার আমি কাটা আদা রসুন কিছুটা দিয়ে বাটা মশলা ছাড়া, এতে কি হয় ওই জলটা পাতা থাকে আর আপনার হয় না, ঘন হয় না, বা একটু মিক্সার কম লাগে এরকম আর কি। টেস্ট খারাপ না, এটার টেস্টটা আরেক রকম লাগে এটাই। যাক, কি আর করার। পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম। এরপরে আলুটাও দিয়ে দিই। এগুলা একটু কষানো হোক, তারপরে আমি জিরার গুঁড়ি অ্যাড করব। এই যে এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আমি মুরগিটা দিয়ে দিই। মুরগিটা কষানো হোক একটু। এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। মরিচটা আমি পরে দিব, হলুদের কালার যখন মাংসতে ধরে যাবে তখন আমি মরিচটা দিব। আর মরিচ যদি আপনার এখনই দিয়ে দিই তাহলে কিন্তু মাংস বলেন মাছ বলেন হলুদটা ধরে না, আমার মনে হয়। কালারটাও মরিচে একটা ইয়ে আসে।
মুরগির মশলাটা একটু অ্যাড করে দেব। ওকে, ঢাকনা দিয়ে দিই, একটু কষানো হোক। চিকেনটা আমি এখানে এর মাঝে কিন্তু মাশাআল্লাহ ভালো একটা স্মেল চলে আসছে। ভালো, এখন আমি মরিচটা অ্যাড করবো। মাংসতে হলুদটা যতটুকু লাগায় লেগে গেছে, এখন মরিচের গুঁড়াটা আমি এর সাথে অ্যাড করবো। মরিচটা বেশি দিব না, ঢাকা শহর বলে কথা, শব্দ, ঝাম, ঝড়, বিমানের ঢাক, এটাই আসলে, না হলে তো ঢাকা শহর হয় না, ঠিক না? এটা আর কি। মরিচের গুঁড়াটা এখন দিয়ে দিলাম, তারপর একটু কষানো।